এই পদ্ম বিলটার নাম হলো কেন? এই গড়ভাঙা পদ্ম বিলে পদ্ম হইতো, তাই সিজনিং যখন পৌষ মাঘ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চলে আসছি সেই গড়ভাঙা পদ্মবিল। এই পদ্মবিলে কিন্তু অনেক সুনাম আছে এবং অনেকের কাছে পরিচিত। বিল কেন নাম হয়েছিল, তো আজকে এখানে একজন আমাদের প্রবীণ কাকা আছে। এই কাকার কাছ থেকে আমরা শুনবো এই পদ্মবিলের অর্থটা কি, এখানে পদ্মবিলটা কিভাবে এই পদ্মবিলের নাম হলো। না, আপনি বসেন কাকা। এই এই গড়ভাঙা পদ্মবিল, এই তো? হ্যাঁ, গড়ভাঙা পদ্ম বিল। গড়ভাঙা পদ্মবিল, তো এই পদ্মবিলটার নাম হলো কেন? এই গড়ভাঙা পদ্ম বিলে পদ্ম হইতো, এই কারণেই পদ্ম বিলের নাম হলো। মানে প্রচুর পদ্ম হতো, প্রচুর পদ্ম হতো, কিন্তু সেই পদ্ম হিসাবে এখন বর্তমান তো সব তো সাদা পানি, কক্সবাজারের মতো দেখা যাচ্ছে। সব সাদা পানি। এখানে মাছ চাষ আছে, তাই তো? এখন মাছ চাষ আছে। মাছ চাষ। তো এখন পদ্ম বিলে সেই নামের আর কোনো এখন সেই গুণাগুণ আর নেই, না। পদ্মবান নেই। না, এখন আর পদ্ম নেই, এখন সে গুণাগুণ আর নেই, পদ্ম আর এখন হয় না। এখানে কি শুধু পদ্মই হতো না, এখানে আরো মাছ টাছ পাওয়া যায়? মাছ টাছও পাওয়া যেত, পদ্ম বিলের ভিতরে মাছও পাওয়া যায়। মাছ পাওয়া যায়, তখন কিন্তু এইভাবে আর মানুষ চাষ করতো না। না, চাষ করতে না। তো এখানে এই কত বছর ধরে মাছ চাষ হচ্ছে? তা 8-10 বছর ধরে হচ্ছে। 8-10 বছর। এই 8-10 বছরে কিন্তু আর আপনারা পদ্ম দেখতে পান না। না, আমরা পদ্ম দেখি। আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি, একেবারে যারা ছোট আমার আব্বারা আপনার ওই বিল থেকে ওই পদ্মর যে চাকা হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো নিয়ে আসতো, ওইগুলো শ্বাসগুলো খুব খেতে মজা হতো। হ্যাঁ, খেতে খুব তো এগুলো আপনারা কেমন খাইছেন? খুব ভালো খাইছি। আর কি পরিমাণ হতো এখানে? খুব প্রচুর পরিমাণে হতো। প্রচুর পরিমাণ। হ্যাঁ। আসলে দেখেন এই পদ্মটা এখনকার বর্তমান যারা আছে, যারা 15 বছরে 16 বছরের ছেলেরা, এই পদ্ম যে পদ্মর একটা ফল হতো, এই পদ্মর ফলটা কিন্তু অনেকে এখন চেনেন না, কারণ এখন প্রায় বিলুপ্ত। আগে কিন্তু প্রতিটা বিলেই কিন্তু এই পদ্ম চাকা বা ওই ফুল হতো, কিন্তু এখন অনেকেই আর ওইটা দেখতে পারবে না, কারণ এখন এইগুলো কিন্তু এখন বর্তমান মাছ চাষে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায়। তো এই খাল বিলগুলো আস্তে আস্তে কিন্তু সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। সবাই কিন্তু এখন এই ব্যবসায়িক কাজে আপনার ব্যবহার করছে। আমরা এখন আরেক ভাই আছে, আমাদের বড় ভাই আকবর ভাই। তো আকবর ভাই, বর্তমান যে পদ্মবিল, এই পদ্মবিলের যে অবস্থা, তাতে আসলে আমাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা তো আমার মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক অংশে নষ্ট হয়ে গেছে, কারণ দেখা যাচ্ছে কালের বিবর্তনে এটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই যে ঘের প্রক্রিয়া ছাড়া এখন তো আর বিল উঠছে না, তাতে ঘের তৈরি করি, তাই সিজনিং যখন পৌষ মাঘ মাসের দিকে পানি ছেঁচিয়ে তাই চাষ করতে হয়। এই প্রক্রিয়া ছাড়া তো চাষ এখন আর বিল নাই। প্রচুর বাতাস থাকে এখানে, মানে মন মানে শীতল হয়ে যায়, মানে শরীর শীতল হয়ে যায়। মনের দিক দিয়ে অনেকেই দেখা যাচ্ছে মন খারাপ থাকলে এখানে এসে বসে মনটা শীতল হয়ে যায়। তো আমাদের বড় ভাই আকবর ভাইয়ের মুখ থেকে শুনলেন, তো যাদের মন খারাপ হয়ে যায়, তা আপনারা এখানে যদি আসেন, এখানে এত পরিমাণ বাতাস হয়, এই গড়ভাঙা বাজার রেখে এসে এখান থেকে 2 কিলো 1.5 কিলো আসলে কিন্তু আপনার এটা এই পদ্মবিলটা। তো আপনারা যাদের এই ভিডিওটা ভালো লাগবে ভাই, একটু বেশি বেশি শেয়ার করবেন। যারা এখনো আসেনি তারা যেন এই বিলটা দেখতে পারে। এই বিলটা কিন্তু অনেক সুনাম ছিল বিলের, এই পদ্মবিলের। তো আপনাদের আবারও বলছি যে ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।